ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি RSCPS সফটওয়্যার কি কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে ইনস্টল করতে হয় বা চালাতে হয় সে সম্পর্কে আলোচনা করব। সাধারণত সরকারি সকল ধরনের পূর্ত কাজের প্রাক্কলন বা এস্টিমেট এই সফটওয়্যারের মাধ্যমে করা হয়ে থাকে। এই সফটওয়্যারটি মূলত মাইক্রোসফট এক্সেস ভিত্তিক একটা সফটওয়্যার। প্রথমে যে কোনো জায়গা থেকে সফটওয়্যারটি সংগ্রহ করে নিজের পিসিতে নিতে হবে। এই সফটওয়্যারের মধ্যে অনেকগুলো ফাইল থাকে। এর মধ্যে শুধুমাত্র RSCPS ফন্ট লেখা এই সফটওয়্যারটিতে ঢুকে বা ওপেন করে কাজ করতে হয়। তবে সাধারণত সি ড্রাইভে না রাখলে এই সফটওয়্যারটি কাজ করে না। তাই প্রথমে এই সফটওয়্যারটিকে কপি করে সি ড্রাইভে নিতে হবে। এর জন্য প্রথমে আমি সফটওয়্যারটিকে কপি করব। কপি করার জন্য প্রথমে সফটওয়্যারের ফোল্ডারটিকে সিলেক্ট করে কপি করব। কপি করে এরপরে সি ড্রাইভে গিয়ে পেস্ট করে দেব। পেস্ট করা হলে ফোল্ডারটিতে ঢুকে অনেকগুলো ফাইল দেখতে পাবো, কিন্তু সেগুলোতে না ঢুকে শুধুমাত্র RSCPS ফন্ট লেখা যে ফাইলটা আছে এই ফাইলটা ওপেন করব। ওপেন করলেই আমাদের কাঙ্ক্ষিত RSCPS 2023 ওপেন হবে। RSCPS এর ফুল মিনিং হলো রেট শিডিউল এস্টিমেট প্রিপারেশন সিস্টেম। এই পেজটা ওপেন হওয়ার পর এখান থেকে আমরা কোন উপজেলার আন্ডারে কাজ করব সেই উপজেলা সিলেক্ট করে দিব। প্রথমে ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা এগুলো সিলেক্ট করে সেভ এন্ট্রি করে দিব। এই সফটওয়্যারের মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায়, যেমন অ্যাড বা এডিট এস্টিমেট, মেক প্যাকেজ, কন্ট্যাক্ট ইনফরমেশন, রিভাইজ এস্টিমেট, ডিলিট এস্টিমেট, রিপোর্ট জেনারেশন, export BAQ as per EGP format, view analysis of item of works, add by edit additional item, view by edit basic item, data import export operation, tender evaluation ইত্যাদি। Thanks for watching my channel World of Civil Engineering. Please stay with us by like, comment, share and subscribe. Thank you.